এসেছি আমি ঢাকা জেলার নারায়ণগঞ্জে আমার বাসা। আজকে শিক্ষক যদি এই অবস্থা হয়, দেশের মেরুদণ্ড কোথায় যাবে? আমি কেন এসেছি? আমরা শিক্ষক, আমাদেরকে একটিবার আবেদনের সুযোগ দেওয়া হয়নি। ন্যায্য একটা দাবির জন্য এসেছি আমরা। আজকে কেন আমাদের এই অবস্থা? আজকে কেন? মানববন্ধন করতেছিলাম, ওনারা আমাদেরকে আশ্বস্ত করছিল যে ভিতরে আমাদের প্রতিনিধি ভাইদেরকে নিয়ে শিক্ষা সচিব বা শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলে একটা সুরাহা করবে, কিন্তু ওনারা আমাদেরকে ভিতরে এনে অনেকক্ষণ পর্যন্ত বসায় রাখছে। ওনারা কোনো 2-2.5 ঘন্টা বসিয়ে রেখেও ভিতরে নেওয়ার কোনো ব্যবস্থা করে দেয়নি। এক পর্যায়ে আমরা বুঝে গেলাম যে এগুলো আগের মতো টাল বাহানা শুরু হয়েছে, আর কিচ্ছু না। তারপর আমরা আমাদের ভাই বোনদেরকে নিয়ে এখানে আসছি। আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর লাঠি চার্জ, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে এবং প্রতিহত করার জন্য আমাদের কিছু ভাই সামনে এগিয়ে গেছে। বাস তারা আরো বেশি তীব্র হয়ে উঠছে। ভাই, আমরা আমাদের ন্যায্য দাবির জন্য এখানে এসেছি। আমরা মেধাবী সন্তান, আমরা শিক্ষক, আমরা অন্য কিছু নয়। আজকে শিক্ষকদের যদি দেশে এই পরিণতি হয়, তাহলে শিক্ষা কোথায় যাবে আর আমাদের পরের প্রজন্ম কি শিখবে? জুলাই আন্দোলনে আমি রক্ত দিয়েছি। আমি জুলাই আন্দোলনের কারণে কলেজ থেকে আমার চাকরি চলে গেছে, বেশি সরকার। সেই জন্য কি আমরা জুলাই আন্দোলন করেছি, অন্যায়ভাবে আমাদের আহত করা হয়েছে। আমাদের ন্যায্য দাবি, ন্যায্য বৈধ দাবিকে তারা সম্পূর্ণ ব্যবস্থা করেছে ফ্যাসিস্টের দালালেরা। আমরা এর বিচার চাই। আমরা জীবন দিলেও আমাদের অধিকার থেকে আমরা এক পা পাবো না। আমরা তো মৃত লাশ হয়ে গেছি, আমাদের এই যে দাপনের কাপড়, আমরা মৃত্যুকে ভয় পাই না। মৃত্যুর সাথে আমাদের বসবাস। আমাদের ন্যায্য দাবি, আমি প্রফেসর ইউনূস স্যারের কাছে আমাদের করোনার কারণে 4 বছর ব্যাকডেট দিয়ে আমাদেরকে 17তম নিবন্ধন পাস বিশেষ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে হবে। এটা হচ্ছে আমাদের ন্যায্য দাবি। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আমরা ন্যায্য প্রার্থী 739 জনকে ষড়যন্ত্রমূলকভাবে বাদ দেওয়া হয়েছে, তাদের নিয়োগ দিতে হবে। এটা